হাই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? এই গরমে তো অস্বস্তিকর, তো কিছু করার নেই, রান্না খাওয়া তো করতেই হবে। তো আজকে আমি বানাচ্ছি চিংড়ি পটল। চিংড়ি অলরেডি ভাজা, আলু পটল বসিয়ে দিয়েছি প্রথম থেকে। তো মাছ ভাজা হয়ে গেছে, আলু পটল বসিয়ে দিয়েছি, সঙ্গে আদা থেতো করে দিয়েছি। আর এখন মশলাটা দিয়ে কষাবো, তারপরে মাছ ভাজাটা দেবো। আর সঙ্গে আমের ডাল এই গরমে, আর কলমি শাক ভাজা। এই হচ্ছে আজকের মেনু। এটার মধ্যে আলু পটলগুলো ডুমডুম করে কাটা, আর তেল গরম হয়ে গেছে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া। এখন নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করছি, আদাও দেওয়া হয়ে গেছে। এখন মশলা দেব। মশলা বলতে জিরার গুঁড়ো, আর ঝাল যাতে না হয় একটু কালার। মশলা দেওয়া হয়ে গেছে, এটার মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। মশলাপাতি সব দেওয়া। বন্ধুরা, একটু সামান্য পরিমাণে চিনি উপর দিয়ে দিলাম, আর পরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। লবণটা আগে অল্প পরিমাণে দেওয়া ছিল, এখন ঝোলটা পরিমাণ বুঝে লবণ। বন্ধুরা, এই গরমে আর ভালো লাগছে না রান্নাবান্না করতে, কিন্তু কী করবো, পেটে তো দিতেই হবে, তার জন্য করতেই হবে। তো রান্না আমার কমপ্লিট, এখন শুধু শাকটা বসাবো। মাছ হয়ে গেছে। শাকের কালো জিরা ফোড়ন দিলাম, কারণ এমনিতে অনেকে রসুন দেয়, পেঁয়াজ দেয়, তো গরমে আর এসব কিছু দিচ্ছি না, প্লেন কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে করবো। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, এবার এটার মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, তাইলেই রান্না কমপ্লিট। বন্ধুরা, আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর সঙ্গে থাকো, দেখতে থাকো রেসিপিগুলো, আর শেয়ার করে দিও প্রচুর পরিমাণে, আর আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, পরে দেখা হচ্ছে। টাটা।